হ্যালো এভরিবডি, আজকে আমি এসেছি ক্লাস 7 এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটার নাম হলো দ্য অ্যাশেস দ্যাট মেড ট্রিজ ব্লুম, রিটেন বাই উইলিয়াম ইলিয়ট গ্রিফিথস। ওকে, দিস ইজ এ জাপানিজ টেল, জাপানিজ একটা গল্প। এই যে উইলিয়াম ইলিয়ট গ্রিফিথস, he was born in 1843 and he died in 1928. He was an American lecturer first of all, তারপরে তিনি অথরও ছিলেন, মিনিস্টারও ছিলেন, আর এরকম ফেয়ারি টেলস অফ ওল্ড জাপান অ্যান্ড কোরিয়া এ সম্পর্কে অনেক লিখেছেন। তার ওনার লেখায় এই গল্পটা চলো আমরা আজকে পড়ি। এটাতে এরকম পাবো আর কি দুটো কাপল। কাপল মানে হলো এখানে হাজব্যান্ড ওয়াইফ, কাপল মানে দুজন। এখানে হাজব্যান্ড ওয়াইফ মিন করছে, ম্যাক্সিমাম সময় হাজব্যান্ড ওয়াইফই বোঝায়, আবার অন্য মিনিংও হতে পারে। দুটো কাপল, একটা কাপল খুব ভালো, কাইন্ড হার্টেড, জেনারাস, আরেকটা কাপল উইকেড। এই গল্পটার থ্রুতে আমাদেরকে বোঝানো হচ্ছে যে ভালো কাজ করলে তার কনসিকুয়েন্সেস ভালো হয়, আর খারাপ কাজ করলে তার কনসিকুয়েন্সেস খারাপ হয়। এটাই হলো মেইন কথা। আচ্ছা, বিফোর উই স্টার্ট দ্য লেসন, এখানে আছে, তোমরা বইটাতে দেখো, দিস ইজ এ স্টোরি অ্যাবাউট অ্যান অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ওল্ড কাপল অ্যান্ড দেয়ার পেট ডগ। The neighbors are troublesome and the dog dies a sad death. The spirit of the dog gives solace and support to his master in unexpected ways. এর মানে হলো এখানে আমরা দুটো কাপল পাবো। একটা কাপল হলো, চলো লিখে দেই তাহলে তোমাদের মনে থাকবে, টু কাপলস। এই হলো এক নাম্বার কাপল। এখানে এরা কীরকম, দে আর অনেস্ট, তারপরে কি আছে, হার্ড ওয়ার্কিং, অনেস্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ঠিক আছে, আপাতত এইটুকুন থাক, বাকিটা পড়তে পড়তে যা আসবে তা দেব। এই গল্পটা দুটো পার্টে ভাগ করা আছে। ফার্স্ট পার্টটা শুরু করছি। In the good old days of the daimyos, there lived an old couple whose only pet was a little dog. Having no children, they loved it as though it were a baby. The old dame made it a cushion of blue crepe, and at mealtime, Muko, for that was its name, would sit on it as snug as any cat. The kind people fed the pet with tidbits of fish from their own chopsticks and all the boiled rice it wanted. Thus treated, the dumb creature loved its protectors like a being with a soul. Okay. এখানে হলো in the good old days of the daimyos. Daimyos means এখানে দেওয়া আছে in 19th century Japan wealthy landowners, মানে আমরা জমিদার বলতে যেটা বুঝি অনেকটা ওই টাইপেরই, ল্যান্ড ওনার্স, তাদেরকে বলা হয় ডাইমিওস। ডাইমিওসদের সময়ে, মানে এমন একটা সময় যখন নাকি জমিদারি প্রথা ছিল জাপানে, তখন ওইখানে একটা কাপল থাকতো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আর হুজ অনলি পেট ওয়াজ এ ডগ। তাদের একটা পেট ছিল, সেটা ছিল একটা ডগ। হ্যাভিং নো চিলড্রেন, দে হ্যাড নো চিলড্রেন, তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। দে লাভড ইট অ্যাজ দো ইট ওয়্যার দেয়ার বেবি, যেহেতু তাদের ছেলে মেয়ে ছিল না, তারা এই পেটটাকেই নিজের বেবির মতোই মনে করত, এতই এটাকে ভালোবাসতো, এতই আদর করত। ঠিক যেভাবে নিজের সন্তানকে মা বাবা ভালোবাসে, এই ডগটাকেও এই কাপলটা এইভাবেই ভালোবাসত। দ্য ওল্ড ডেম মেড ইট এ কুশন অফ ব্লু ক্রেপ, ব্লু ক্রেপ কাপড়ের একটা কুশন বানিয়ে দিয়েছে এটা এই ডগটা বসার জন্য,
অ্যান্ড অ্যাট মিল টাইম মানে যখন খাবার সময় হয় তখন মুকো, ফর দ্যাট ওয়াজ ইটস নেম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডগ? মুকো। মুকো ইজ দ্য নেম অফ দ্য ডগ। এই ডগটা কি করতো যখন খাওয়ার সময় হতো? ইট উড সিট অন ইট অ্যাজ স্নাগ অ্যাজ এনি ক্যাট। স্নাগ মানে হলো, মানে এখানে দেওয়া আছে কমফোর্টেবল, আরামদায়ক, আরামে বেশ বেড়াল যেরকম বসে থাকে, ঠান্ডা ঠান্ডা লাগলে পরে যেরকম দেখবে একটু জায়গা পেলে খুব গুটিয়ে বসে নিজেকে, এইভাবেই ডগটাও বেড়ালের মতো করে খুব আরামে বসতো। দ্য কাইন্ড পিপল ফেড দ্য পেট উইথ টিডবিটস। টিডবিটস মানে হলো টুকরো, খাবার দাবারের টুকরো, অফ ফিশ ফ্রম দেয়ার ওন চপস্টিক্স। তারা কি করতো? তারা যখন খেত, খাওয়ার সময় তাদের প্লেটের থেকেই একটু একটু করে এই কুকুরটাকেও দিত। কুকুর বলবো না, আমরা ওকে মুকোই বলবো। এই মুকোকে খাবার দিত। মানে যেরকম মা, ধরো মা বাবা খাবার খাওয়ার সময় কাছাকাছি ছোট বাচ্চারা থাকলে পরে মাঝে মাঝে তাদের মুখেও একটু দিয়ে দেয়, এমন হয়তো কোনো একটা কিছু হয়তো টেস্টি লাগলো তাহলে তাদের মুখেও দেয়। এরা এই মুকোকেও ওদের প্লেটের থেকেই খাবার দিত। আর কি দিয়ে দিত? ফ্রম দেয়ার ওন চপস্টিক্স। নাও হোয়াট ইজ চপস্টিক? চপস্টিকের একটা ছবি তোমাদেরকে স্ক্রিনে দেখানো হবে। চপস্টিক্সটা তো সবার কাছে কমন না। এই যে দেখছো, এটা হলো একটা বাউল, এর উপরে চপস্টিক্স। মানে জাপানে বা চীনেও যেখানে নুডলস বেশি পরিমাণে খাওয়া হয়, ওইখানে ওই জায়গার দেশের তারাই বেশি এই জিনিসটা ইউজ করে, মানে তাদের ট্র্যাডিশনাল। আর এমনিতে তো তুমি আমাদের এখানেও রেস্টুরেন্টে চপস্টিক্স পেতে পারো, ইন্ডিয়াতেও পাওয়া যায়, কিন্তু এগুলিতে আমরা কমফোর্টেবল না। এই স্টিকটা দিয়ে আমরা যে কাজটা স্পুন দিয়ে করি, তারা এই স্টিক দিয়ে খাবার খায়। ওকে, দিজ আর কল্ড চপস্টিক্স। দুটো স্টিক থাকে তাই স্টিক্স। দেখে নাও ছবিটা। অ্যান্ড অল দ্য বয়েলড রাইস ইট ওয়ান্টেড। তাকে ফিশের টুকরো বা অন্যান্য একটু একটু টুকরো টুকরো করে চপস্টিক্স দিয়ে খাওয়াতো। আর সে যতটুকু বয়েলড রাইস চায়, মানে ভাত, সেটাও তাকে তার প্রয়োজন অনুসারে তার ইচ্ছে অনুযায়ী দিত। দাজ ট্রিটেড, এইভাবে ট্রিট করা হয় বলে দ্য ডাম্ব ক্রিয়েচার, এখানে ডাম্ব ক্রিয়েচার হলো মুকো। মুকো তো হি কুড নট স্পিক। লাভড ইটস প্রোটেক্টার্স লাইক এ বিইং উইথ এ সোল। সব এই প্রোটেক্টার্স হলো এই যে ওল্ড কাপল। মুকো তাদেরকে এমন এই চোখেই দেখতো যেন তারাও খুব ভালো মানুষ, মানে ভালো আত্মা। The old man, being a rice farmer, went daily with hoe or spade into the fields, working hard from morning until O-Tento Sama. O-Tento Sama মানে হলো সান। সানকে ওই দেশে এই নামে বলা হয়, ডাকা হয়। As the sun is called, had gone down behind the hills. প্রত্যেক দিন এই old man, he was actually a farmer. He used to go to the fields, আর কতক্ষণ পর্যন্ত ওইখানে কাজ করতো? সকালে চলে যেতেন, আর যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যায় ততক্ষণ পর্যন্ত তিনি ফিল্ডে কাজ করতেন। এভরি ডে দ্য ডগ ফলোড হিম টু ওয়ার্ক, নেভার ওয়ান্স harming the white heron that walked in the footsteps of the old man to pick up the worms. প্রত্যেক দিন ডগটা তাকে ফলো করত। আর এই যে ওল্ড ম্যান যে শুধুমাত্র ডগটা পেট বলেই তাকে ভালোবাসে বা তাকে কোনো হার্ম করে না, নট দ্যাট, হি ইউজ টু বি সো মাচ কাইন্ড হার্টেড, যে তার চলার পথে অনেক সময় অন্যান্য হেরন হলো এ বার্ড, হোয়াইট কালারের বার্ড, হেরন বা ধরো অন্যান্য জীবজন্তু যদি এসে যায়, ছোটোখাটো পাখি টাখি, তাহলে খুব সাবধানে হেঁটে যেত যাতে নাকি পায়ের চাপা পড়ে তাদের কোনো ক্ষতি না হয়। For the old fellow was patient and kind to everything that had life, and often turned up a sword on purpose to give food to the birds. এই যে ওল্ড ফেলোটা, মানে আমাদের যে ফার্মার, উনি খুব কাইন্ড হার্টেড ছিলেন, কাজে শুধুমাত্র মুকোকেই আদর করতেন, ভালোবাসতেন, নট দ্যাট, যত লিভিং বিইং আছে সব লিভিং বিইংয়ের প্রতি তার অনেক বেশি, এই লিভিং বিইংগুলিকে
ততটাই ভালোবাসতো, ঠিক যেরকম করে মানুষ নিজের সন্তানকে ভালোবাসে। এখানে একটা ওয়ার্ড আছে দেখো, সড। সড মানে হলো ঘাসের চাপড়া। One day the dog came running to him, putting his paws against his legs and monitoring with his head to some spot behind. The old man at first thought his pet was only playing and did not mind it. একদিন ওল্ড ম্যানের সাথে সাথেই তো ডগটা থাকে, মানে মুকো থাকে। একদিন কী করছিল মুকো, খুব করছে, চাইছে যে ওল্ড ম্যান যাতে তার সাথে যায়। The old man at first thought his pet was only playing. প্রথমে মানে ওল্ড ম্যান এমন কিছু এটাকে পাত্তা দেয়নি ব্যাপারটাকে, ভাবছেন বোধহয় সে খেলছে। But the dog kept on whining and running. Whining মানে হলো ঘ্যান ঘ্যান করা। তোমাদেরকে বরং কিছু ওয়ার্ড মিনিং লিখে দেই। But the dog kept on whining and running to and fro for some minutes. Then the old man followed the dog a few yards to a place where the animal began a lively scratching. ওকে, বারবার যখন ডগটা টু অ্যান্ড ফ্রো মানে একবার সামনে যাচ্ছে একবার পেছনে যাচ্ছে, বারবার এমন কিছু একটা চাইছে যাতে নাকি ফার্মার তার কথা মতো তার জায়গাতে যায়, তখন ফার্মার এই ব্যাপারটাকে ইম্পর্টেন্স দিলেন। তখন কি দেখছেন, একটা পার্টিকুলার জায়গাতে এই ডগটা স্ক্র্যাচ করছে, মানে বারবার মাটিটা কোড়ার চেষ্টা করছে। এটা দেখে তার ইচ্ছে অনুযায়ী ওল্ড ম্যান কী করলেন, থিঙ্কিং ইট ওয়াজ পসিবলি এ বারিড বোন অর বিট অফ ফিশ। প্রথমে তিনি ভেবেছেন এই ডগটা বোধহয় এখানে কোনো কিছুর গন্ধ পেয়েছে, হয়তো বা কোনো মানে মরা কোনো কিছু হবে, মরে আছে এখানে, মানে কোনো বোন মানে হলো হাড়, বা হয়তো কোনো লিটল বিট অফ ফিশ এর গন্ধ পেয়েছে, এই জন্য মনে হয় কিছু খাবারের জন্য এরকম করছে। দ্য ওল্ড ম্যান স্ট্রাক হিজ হো ইন দ্য আর্থ। সে কী করলো, হো মানে হলো নিড়ানি, নিড়ানিটা ওই সেই জায়গাটাতে মানে মাটিটা কুড়তে তিনি সাহায্য করলেন। ডগটা তো দেখিয়ে দিয়েছে, তারপর তিনি মাটিটা কুড়লেন। When lo, a pile of gold gleamed before him. লো মানে এখানে হলো এক্সক্লেমেশন, মানে আউট অফ জয় এই আওয়াজটা তার মুখ থেকে বেরিয়ে এসছে। সেটা কি, বাপরে, একসাথে দেখছেন অনেকটা এ পাইল অফ গোল্ড। পাইল মানে হলো স্তূপ, এক স্তূপাকার গোল্ড এখানে গ্লিম করছে, মানে চমকাচ্ছে একদম একসাথে। এতটা গোল্ড দেখে উনি অবাক হয়ে বললেন লো, এটা হলো একটা এক্সক্লেমেশন। Thus, in an hour, the old couple were made rich. The good souls brought a piece of land, made a feast for their friends, and gave plentiful to their poor neighbors. তারপর ওরা কী করলেন, এক ঘন্টাখানেকের মধ্যেই তারা রিচ হয়ে গেলেন। মানে এতগুলি গোল্ড যার আছে সে তো রিচই হয়ে যাবে, তাই না? রিচ মানে ধনী। এরপর তারা একটা ল্যান্ডের পিস কিনলেন, মানে তাদের আগে জায়গা ছিল না, তারা একটা বাড়ির জন্য একটা ল্যান্ড কিনলেন। তারপর বন্ধুবান্ধবদেরকে ফিস্ট খাওয়ালেন, মানে পেট ভরে নেমন্তন্ন খাইয়েছেন, কারণ এত টাকা পেয়েছেন। তারপর সবাইকে আবার টাকা দিয়েছেনও। As for the dog, they petted him till they nearly smothered him with kindness. মানে ডগটার জন্য তো ওদের সাংঘাতিক অবস্থা, এটাকে তারা খুব আদরই করতেন। Now in the same village there lived a wicked old man with his wife. প্রথমে এখানে কি বলেছি, টু কাপলস ছিল না, টু কাপলসের মধ্যে একটা কাপলের কথাই আমরা এতক্ষণ ধরে পড়ছি, একটা ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, তাদের সঙ্গে মুকো থাকতো। তারা কি ছিল, অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আর সেকেন্ড কাপলটা যে, এই সেকেন্ড কাপলটা, এটা প্রথমেই তাদের ক্যারেক্টারিস্টিক হলো দে ওয়্যার উইকেড, তারা কি ছিল, দুষ্টু। এই সেম ভিলেজেই থাকতো। তারা কি করতো, নট এ বিট সেন্সিটিভ অ্যান্ড কাইন্ড। তারা নট সেন্সিটিভ, নট সেন্সিটিভ আর কাইন্ড তো নাই, একদম দয়া নেই তাদের মধ্যে। হু হ্যাড অলওয়েজ কিকড অ্যান্ড স্কোল্ডেড অল ডগস। যখনই তাদের বাড়ির সামনে কোনো ডগ গেছে, সব সময় এদেরকে কিক মানে হলো লাথি মারা, বা স্কোল্ড মানে হলো ধমকানো বা বকা দেওয়া,
সব সময় ডগ দেখলে পরেই এদেরকে হয় লাথি দিয়ে বের করে দিতেন বা বকাবাদি করতেন। whenever any passed their house, তাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো ডগ যেত তখন তারা এইভাবে বিহেভ করতেন। Hearing of their neighbors' good luck, they coaxed the dog into their garden and set before him bits of fish and other dainties, hoping he would find treasure for them. যেই মাত্র এই খবরটা পেয়েছেন ওরা যে পাশের বাড়িতে বা মানে তাদের নেইবার ভালো যারা এই ফার্মারের ফ্যামিলিটা তারা এতটা ট্রেজার পেয়ে গেছেন, সম্পদ পেয়ে গেছেন, ওই যে গোল্ডটা পেলেন, এই কথা শুনে তারা এবার এই ডগটাকে যে কোনোভাবেই তাদের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিলেন। মানে তাদেরকে এই ডগটাকে কিছু খাবার দিতেন বা গার্ডেনের দিকে ডাকতেন যাতে নাকি এটা তাদের কাছেও যায়, তাহলে তারাও এরকম গোল্ড পেয়ে যাবে, মানে ট্রেজার পেয়ে যাবে। দেন যখন কুকুরটা যাচ্ছিল না তখন সে কি করলো, দেন দে ড্র্যাগড হিম আউট অফ ডোরস, তাকে একদম ড্র্যাগ করে একদম টেনে হেঁচড়ে নিয়ে গেছেন। টেকিং এ স্পেড অ্যান্ড হো উইথ দেম, সঙ্গে আবার একটা স্পেড মানে কোদাল আর হো মানে নিড়ানি, এইগুলিও নিয়ে নিয়েছেন যাতে নাকি গোল্ড পেলেই তারা ওইটাকে মাটি কুড়ে বের করে নিতে পারেন। কুইক ওয়াইফ হ্যান্ড মি দ্য স্পেড অ্যান্ড হো, মানে একটা জায়গায় গিয়ে এই কুকুরটা তার দিয়ে স্ক্র্যাচ করতে শুরু করেছে, তখন উইকেড লোকটা বলছে কুইক ওয়াইফ হ্যান্ড মি দ্য স্পেড অ্যান্ড হো, যেই মাত্র দেখে যে কুকুরটা স্ক্র্যাচ করছে তখন বলছে তাড়াতাড়ি আমাকে ওই ইয়েটা দাও, স্পেডটা দাও, কোদালটা দাও, অ্যান্ড হোটা দাও। ক্রাইড দ্য গ্রিডি ওল্ড ফুল, গ্রিডি মানে লোভী, তারা কি ছিল, গ্রিডিও ছিল। অ্যাজ হি ড্যান্সড উইথ জয়, মানে যেইমাত্র মুকো একটা জায়গায় স্ক্র্যাচ করতে শুরু করেছে তখন আনন্দের চোটে স্পেড আর হোচে একদম ডান্স করতে শুরু করেছে। দেন দ্য কভেটাস ওল্ড ফেলো, কভেটাস মানে সেম গ্রিডি, তোমাদের এখানে দেওয়া আছে। উইথ এ হো বিগ্যান টু ডিগ বাট দেয়ার ওয়াজ নাথিং বাট এ ডেড কিটেন, এরপর মাটি কুড়লো, কুড়ে কী পেল, একটা ডেড কিটেন, একটা ক্যাটের ডেড বাচ্চা, এখানে ডেড বডি আর কি। দ্য স্মেল অফ হুইচ মেড দেম ড্রপ দেয়ার টুলস, এত স্মেল বেরিয়েছে যে তাদের হাত থেকে তাদের টুলসগুলো পড়ে গেছে। টুলস, হোয়াট ইজ দ্য টুল, একটা হলো স্পেড, দ্য আদার ওয়ান ইজ দ্য হো। ফিউরিয়াস এট দ্য ডগ দ্য ওল্ড ম্যান কিকড অ্যান্ড বিট হিম টু ডেথ, এত রাগ করেছে এই ডগটার উপরে, রাগের চোটে এমনভাবে এটাকে লাথি দিয়েছে আর এমনভাবে মেরেছে যে ডগটা মারাই গেছে। And the old woman finished the work by nearly chopping off his head with the sharp hoe, আর ওল্ড উইমেনটা তো আরও খারাপ, সে এই মুকোর মাথাটাকে চপ করা মানে টুকরো টুকরো করা, এমনভাবে কেটে ফেলেছে টুকরো টুকরো করে, মানে ডগটা শেষ। Then they flung him into the hole and heaped the earth over his carcass, carcass মানে হলো ডেড বডি, দেওয়া আছে। এই যে মাটির টুকরোটা কুড়েছিল, মানে মুকো যখন দেখিয়ে দিয়েছিল তখন একটা জায়গায় কুড়ে বের করেছিল, তো এই ডেড কিটেনটা সেই গর্তটার মধ্যেই ঢিল মেরে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কাকে, দ্য ডেড বডি অফ মুকো। এরপরে তারা এর উপর মাটি দিয়ে দিয়েছে। দ্য ওনার অফ দ্য ডগ হার্ড অফ দ্য ডেথ অফ হিজ পেট অ্যান্ড মোর্নিং ফর হিম অ্যাজ ইফ হি হ্যাড বিন হিজ ওন চাইল্ড, এই যে ওনার অফ দ্য ডগ মানে এরা কি ছিল, কাইন্ডও তো ছিল, কাইন্ড, তারা এই লোকটা মানে ফার্মার যখন এই কথাটা শুনেছেন, ফার্মারের এত খারাপ লাগছিল যে সে ঠিক তার মনে হচ্ছিল যেন তার নিজের সন্তান মারা গেছে, এমন করে সে দুঃখ করছিল। মোর্নিং ফর হিম অ্যাজ ইফ হি হ্যাড বিন হিজ ওন চাইল্ড ওয়েন্ট অ্যাট নাইট আন্ডার দ্য পাইন ট্রি, তারপর রাত্রিবেলায় সেই পাইন গাছের নিচে, মানে যেই জায়গাটায় এরকম হয়েছিল এই জায়গাটা ছিল পাইন গাছের নিচে, পাইন গাছের কাছটাতে তিনি গেলেন। হি সেট আপ সাম ব্যাম্বু টিউবস ইন দ্য গ্রাউন্ড such as are used before tombs in which he put fresh flowers, তারপর ওইখানে গিয়ে ব্যাম্বু টিউবস মানে চারিদিকে বাঁশের টুকরো টুকরো ইয়ে করে লাগিয়েছে চারিপাশে, যাতে নাকি এগুলোর মধ্যে ফুল দিতে পারে। মানে ওইখানে এরকমই করা হয়, কারোর যদি কাউকে কবর দেওয়া হয়
তাহলে চারিদিকে ব্যাম্বু টুকরো করে দেওয়া হয় যাতে নাকি ওর মধ্যে ফুল দিয়ে রাখা যায়, টু শো রেসপেক্ট। দেন হি লেড এ কাপ অফ ওয়াটার অ্যান্ড এ ট্রে অফ ফুড অন দ্য গ্রেভ, তারপরে 1 কাপ জল আর একটু ফুড দিয়ে রেখেছেন ওই গ্রেভটাতে, মানে কবরস্থানে। অ্যান্ড বার্নড সেভারাল কস্টলি স্টিক্স অফ ইনসেন্স, ইনসেন্স স্টিক্স মানে হলো ধূপকাঠি, বেশ কিছু কস্টলি ধূপকাঠি ওইখানে জ্বালিয়ে দিয়েছেন। মানে কোনো মানুষ মারা গেলে যা যা করতে হয় ঠিক এই রকমই, মানে তাদের কাস্টম অনুযায়ী যা আছে ঠিক তাই করে চলেছেন। হি mourned a great while over his pet, calling him many dear names as if he were alive. এমনভাবে দুঃখ করছেন আর এত এত নামে ডাকছেন তাকে, অনেক মানে আদর করে করে অনেক নামে ডাকছেন, মনে হচ্ছে যেন সত্যি সত্যি সে জীবিত। That night the spirit of the dog appeared to him in a dream. He mourned a great while over his pet, calling him many dear names as if he were alive. ঠিক বেঁচে থাকলে যেভাবে অনেক নামে তাকে আদর করে ডাকে সেইভাবেই তিনি মানে ডাকতে শুরু করলেন, মানে কষ্টের চোটে। That night the spirit of the dog appeared to him in a dream and said, সেদিন রাত্রিরে এই ডগটা মানে মুকো তার স্বপ্নে এসেছে, এসে বলেছে, মানে তিনি স্বপ্ন দেখেছেন, তোমাদের বইয়ের ছবিটা আছে দেখে নিও। Cut down the pine tree over my grave and make from it a mortar for your rice pastry and a meal for your bean sauce. তুমি আমার গ্রেভটা যেখানে আছে সেখানে যে পাইন ট্রিটা আছে সেটাকে কেটে ফেলো, কেটে একটা মর্টার বানাও। মর্টার মানে হলো এই দেখো হামানদিস্তা, আরেকটা বানাতে বলেছে হ্যান্ড মিল, একটাতে করে তো মর্টার যেটাতে রাইস পেস্ট্রি বানাতে পারবে আর হ্যান্ড মিল যেটাতে বিন সস বানাতে পারবে। এরপরে এই লোকটা মানে যে গুড ফার্মার, হি ট্রাইড উইথ গ্রেট লেবার, পার্টলি বাই ফায়ার পার্টলি বাই চিজেল, চিজেল মানে হলো বাটালি, এই করে বহু কষ্ট করে তিনি হি স্ক্রেপড আউট এ হোলো প্লেস অ্যাজ বিগ অ্যাজ এ স্মল বাউল, পাইন গাছটা কেটে একটা স্মল বাউল বানিয়েছেন। হি দেন মেড এ লং হ্যান্ডেলড হ্যামার অফ উড, তোমাদেরকে স্ক্রিনে দেখানো হবে এই ছবিটা, মানে তিনি যা বানিয়েছেন এটা মোটামুটি দেখতে কীরকম হবে, হামানদিস্তা বড় আকারের, দেখে নাও ছবিটা। such as is used for pounding rice, যেভাবে রাইসটাকে গুঁড়ো করা হয়, ক্রাশিং গ্রাইন্ডিং, এটা এই কাজটা করার জন্য এই জিনিসটা তিনি তৈরি করলেন। when the rice was all boiled, granny put it into the mortar, the old man lifted his hammer to pound the mass into dough and the blows fell heavy and fast till the pastry was all ready for baking. মানে তারা দুজন মিলে এই কাজ করছিলেন, একজন ঢেলে দিচ্ছেন আরেকজন এটা দিয়ে মানে যেমন করে গুঁড়ো করতে হয় সেই কাজটা করছিলেন, তারপর খুব ইজিলি কাজটা হয়ে যাচ্ছিল। Suddenly the whole mass turned into a heap of gold coins. So the old man chopped down the tree and cut out of the middle of the trunk a section about 2 feet long. তারপর ওই পাইন ট্রিটা কেটে ওল্ড ম্যান একটা মর্টার বানিয়েছেন, তোমরা ছবিতে যেরকম দেখেছো সেরকম। He scraped out a hollow place as big as a small bowl, আর মানে চেষ্টা করেছেন যতটুকু পারফেক্ট হতে পারে সেই রকম এটা বানাতে। He then made a long handled hammer of wood such as is used for pounding rice. এটা পুরো জিনিসটাকে কমপ্লিট করে বানিয়েছেন, মানে যা যা দরকার লাগে এই হামান দিস্তা বানাতে যা দরকার লাগে একটা বাউলের মতো আর একটা হ্যামারের মতো দুটোই বানিয়েছেন। When New Year's time drew near, he wished to make some rice pastry. যখন নিউ ইয়ার আসছিল, ওদের ওখানে বড় ফেস্টিভ্যাল, নিউ ইয়ারের টাইম যখন কাছে আসছিল সে ভাবলো কিছু রাইস পেস্ট্রি বানাবে। When the rice was all boiled, Granny put it into the mortar. The old man lifted his hammer to pound the mass into dough. তারা দুজনে মিলে তখন এর মধ্যে কাজ করছিলেন, মানে গ্র্যানি হলো তার ওয়াইফ, এর মধ্যে রাইস দিচ্ছিল আর তিনি হ্যামার দিয়ে এটাকে মানে ডাউ বানানোর চেষ্টা করছিলেন। ডাউ মানে হলো এই যেমন আমরা রুটি করার আগে আটা মাখাটা থাকে না, আটা মাখা বা ময়দা মাখা, এই যে একটা কোয়ান্টিটি থাকে, এই জিনিসটাকেই বলা হয় ডাউ। তো এখানেও পেস্ট্রি বানানোর জন্য রাইসের ডাউ
এটা তৈরি করার জন্য তারা দুজন মিলে কাজ করছে। তারপর এটাকে বেক করা হবে, যেরকম আমরা কেক বেক করি সেরকম না। সাডেনলি দ্য হোল মাস টার্ন ইনটু এ হিপ অফ গোল্ড কয়েন্স। হঠাৎ করে পুরো ডাউটা, যেই জিনিসটা দিয়ে সে পেস্ট্রি বানাবে অনেকটাই কোয়ান্টিটি, এই পুরো কোয়ান্টিটিটা হঠাৎ করে গোল্ড কয়েন্সে কনভার্ট হয়ে গেল, মানে গোল্ড হয়ে গেল সব কিছু। When the old woman took the hand mill and filling it with beans began to grind, the gold dropped like rain. আর তারপরে তিনি তার ওয়াইফ, মানে কাইন্ড ওল্ড ম্যানের ওয়াইফ কী করেছে, বিনসের সস বানানোর জন্য যেইমাত্র হ্যান্ড মিলে বিনসগুলো দিচ্ছে, তারপরে যা বেরিয়ে আসছে সসের বদলে কী আসছিল, গোল্ড কয়েন্স বেরিয়ে আসছিল। তার মানে কি হলো, এরা পেস্ট্রি আর সস বানাতে গেছিল, কিন্তু এর থেকে কি বেরিয়ে এলো, গোল্ডেন কয়েন। এর মধ্যে মিনওয়াইল দ্য এনভিয়াস নেইবার, এনভিয়াস মানে হলো জেলাস, ওই যে দুষ্টু উইকেড ওল্ড একটা কাপল ছিল, তারা এটা দেখেছে, দেখে তো এই গোল্ড এইভাবে গোল্ড হয়ে যাচ্ছে দেখে একদম এদের মাথা খারাপ। সো দ্য ওল্ড কাপল ওয়ার রিচ এগেন। দ্য নেক্সট ডে দ্য stingy and wicked neighbor came and borrowed the mortar and magic mill. এদের কাছে অনেক গোল্ড হয়ে গেছে, কাজে দে বিকেম রিচ অ্যাগেন, নো দে বিকেম রিচ। আর এরা কি করেছে, এই যে উইকেড কাপল, তারা যখন এই যে দেখেছে এই গোল্ড হয়ে যাচ্ছে, জানালা দিয়ে উঁকি মেরে দেখেছিল, তারপর তারা এর থেকে এটা চেয়ে নিয়েছে যে তুমি আমাকে দাও। এদের একটা ধারণা, আমরা নিয়ে যখন এটা দিয়ে কাজ করব তখনও এর থেকে গোল্ড বেরোবে। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট পোর্শন। নাও সেকেন্ড পোর্শন। Not long after that, the good old man dreamed again and the spirit of the dog spoke to him. বেশি দিন যায়নি, এরকম করে চলছে, তারপরে একদিন আবার সেই গুড ওল্ড ম্যানটাকে স্পিরিট এসে দেখা দিল স্বপ্নে। এখানে একটা জিনিস বলা ভুল হয়ে গেছে। এই যে ফার্স্ট পোর্শনের লাস্টে তারা যখন ভেবেছে যে আমরাও এটা এনে কাজ করি, তখন ওরা এনেছে এই আশা করে যে তারাও গোল্ড পাবে, কিন্তু লাস্টে দেখো একদম লাস্টের পোর্শনে, বাট অ্যাট দ্য ফার্স্ট ব্লো অ্যান্ড টার্ন দ্য পেস্ট্রি অ্যান্ড সস টার্ন ইন্টু এ ফাউল মাস অফ ওয়ার্মস। তারা যেই মাত্র ফার্স্ট টার্ন করেছে, মানে কাজ শুরু করেছে, তখনই পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড টার্ন ইন্টু এ ফাউল মাস অফ ওয়ার্মস। ওয়ার্ম মানে হলো কীট, এটা তো পেস্ট্রি বানানোর জন্য কাজটা করছে, তাদের কি হয়েছে, পেস্ট্রির বদলে গোল্ড কয়েন এসে গেছে। আর এদের কি হয়েছে, পেস্ট্রির বদলে ওয়ার্মস চলে এসছে, কীট চলে এসছে। এটা দেখে এদের একদম মাথা গরম হয়ে গেছে। তারা এই যে জিনিসটা মর্টার আর মিল, এই দুটোকে একদম টুকরো টুকরো করে ভেঙে ফেলে দিয়েছেন, মানে বাইরে পেছন দিকে রেখে দিয়েছেন। এরপরে আসো সেকেন্ড পোর্শন। সেকেন্ড পোর্শনে আবার সেই কুকুরের স্পিরিটটা এসে দেখা দিয়েছে স্বপ্নের মধ্যে, এসে কাইন্ড ওল্ড ম্যানকে বলছে, take the ashes of the mill, sprinkle them on the withered trees and they will bloom again. তারা কি করেছিল, এটাকে টুকরো টুকরো করে একদম জ্বালিয়ে টালিয়ে নষ্ট করে ফেলেছিল। আর ঠান্ডা ভীষণ, ওইটা জ্বালিয়ে যেমন কাঠ লাকড়ি টাকড়ি জ্বালায় এরকম তারা হাত পা শেখছিল। দে ওয়ার অলসো ওল্ড, কাজেই তারা এই কাজটা করছিল। স্পিরিটটা এসে তাকে বলেছে, যাও তুমি এদের থেকে গিয়ে একটু অ্যাশ চেয়ে নিয়ে আসো। অ্যাশ এনে যে গাছগুলো শুকিয়ে গেছে গাছের মধ্যে স্প্রিঙ্কল করে দেওয়া, মানে হলো ছিটিয়ে দেওয়া। যখন ছিটিয়ে দেবে তখন সেই গাছে আবার ফুল ফুটতে শুরু করবে, আবার ফুল এসে যাবে। দ্য ওল্ড ম্যান অ্যাওক অ্যান্ড ওয়েন্ট অ্যাট ওয়ান্স, যেরকম করে বলা হয়েছে ঠিক সেইভাবে ওল্ড ম্যান ওই উইকেড ওল্ড ম্যানের বাড়িতে গেছে, গিয়ে এটা চেয়েছে। আর ওরা তো এমন বিহেভ করছিল যেন কি ওদের জিনিস, যার জিনিস সেই চাইছে যে আমার জিনিসটা আমাকে দাও, ওটা তো নেই, ঠিক আছে আমাকে অ্যাশ দাও, কিছু অ্যাশ দাও। এবার অ্যাশ নিয়ে এসছে। অন কামিং হোম দ্য ওল্ড ম্যান টুক হিজ ওয়াইফ ইনটু দ্য গার্ডেন, ইট বিং উইন্টার দেয়ার ফেভারিট চেরি ট্রি ওয়াজ বেয়ার। ওইখানে চেরি ট্রি খুব ফেমাস আর খুব সুন্দর থাকে, ওই সময়ে উইন্টারের সময় খুব সুন্দর ফুল ফুটে থাকে চেরি ট্রিতে। কি হয়েছে, তাদের যে একটা চেরি ট্রি ছিল এটাতে কিছু ফুল টুল ছিল না, একদম শুকনো ছিল, মানে শুকিয়ে গেছিল। হি স্প্রিঙ্কলড এ পিঞ্চ অফ অ্যাশেস অন ইট and lo, it sprouted blossoms until it became a cloud of pink blooms which perfumed the air. কি হয়েছে,
একদম গাছটা শুকনো হয়ে গেছিলো, কিন্তু যেইমাত্র একটু অ্যাশ দিয়ে এখানে স্প্রিঙ্কল করেছে, মানে ছিটিয়ে দিয়েছে, তার মধ্যে একদম সুন্দর চেরি ট্রির একদম পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার্স দিয়ে পুরো গাছটা ভরে গেছে। অ্যাকচুয়ালি এত উইন্টারে কি থাকে, বরফ দিয়ে পুরো ঢেকে যায়, আর যখন আস্তে আস্তে স্প্রিং আসে তখন এর মধ্যে ফুল আসে। এটা তো একদম কোনো ফুল টুল ছিল না, শুকনো গাছ ছিল, যেইমাত্র অ্যাশ স্প্রিঙ্কল করে দিয়েছে এমনি অনেক ফুল এসে গেছে। দ্য কভিটাস কাপল অলসো হার্ড দ্য স্টোরি। এই যে জেলাস কাপলটা, তারা এই স্টোরিটাকে শুনেছে, শুনে তারা কিছু অ্যাশ রেখে দিয়েছে এই ভেবে যে আমরাও গাছের মধ্যে ছিটিয়ে দেব, তখন এরকম হবে, এটা ফুল আসবে। নাও ইন দ্য ডেজ অফ ডায়ামোস ইট ওয়াজ দ্য কাস্টম ওয়েন দেয়ার লর্ড পাস্ট বাই। একদিন এরকম হয়েছে, ডায়ামোসের সময়, তো এটা জমিদারির সময় ছিল, তখন এই কাইন্ড ওল্ড ম্যান একটা খবর পেয়েছেন যে এই দিক দিয়ে ডায়ামোস যাবেন। তখন তিনি ভেবেছেন আমি গাছে উঠে একটু অ্যাশ স্প্রিঙ্কল করে দেব, তাহলে ফুল ফুটবে। অ্যাকর্ডিংলি তিনি সেটাই করলেন। আর এখানে একটা কাস্টম ছিল, যখন নাকি জমিদার রাস্তা দিয়ে যাবে তখন সবাই নীল ডাউন হয়ে থাকবে, কেউ যাতে মাথা উঁচিয়ে না থাকতে পারে, মানে জানালা টানালাও বন্ধ করে রাখতে হবে, কারোর জানালা দিয়ে যাতে কেউ উঁকি না মারে। তো যাই হোক, এই কাস্টম টাস্টম তো আছে, কিন্তু উনি গাছের ওপর বসেছিলেন, তাকে জমিদারের গার্ড দেখেছেন কিন্তু কিছু বলেননি, ভেবেছেন ওল্ড ম্যান। কিন্তু যখন একটু স্প্রিঙ্কল করে দিলেন অ্যাশেস, তখন পুরো ফুল ফুটে একদম ডায়ামোকে খুব খুশি করে দিলেন। তারপর হি ওয়াজ ডিলাইটেড অ্যান্ড হি অর্ডার্ড প্রেজেন্টস অফ সিল্ক রোব, স্পঞ্জ কেকস, অনেক জিনিস তাকে উপহার দিলেন, এমনকি তার বাড়িতেও তাকে নিমন্ত্রণ করলেন। এই জিনিসটা দেখে আবার সেই এনভিয়াস যারা জেলাস কাপল, তারা সেম প্ল্যান করলেন যে আরেকদিন যখন এই দিক দিয়ে আমাদের জমিদার যাবে তখন আমিও এরকম করে অ্যাশ স্প্রিঙ্কল করে দেব। এরপরে সেম করলেন, কিন্তু তার হাতে স্প্রিঙ্কল করা অ্যাশ দিয়ে তো আর ফ্লাওয়ার ফুটবে না। সেটা কি হলো, জমিদার আর তার মিসেস দুজনের চোখে মুখে এমন করে গিয়ে অ্যাশেস পড়লো যে দে স্টার্টেড স্নিজিং। স্নিজ করা মানে হলো হাঁচি আসা। আর চোকড, এখানে আরেকটা ওয়ার্ড আছে, তোমাদের এখানে লেখা আছে এ পার্টিকেল ইভেন লিটল বিট। The wind blew the fine dust in the noses and eyes of the Daimos and his wife. Such sneezing and choking, এমন শ্বাসরুদ্ধ হয়ে গেল তাদের দুজনেরই, খুব কষ্ট হচ্ছিল। It spoiled all the pomp and dignity of the procession. এই যে একটা প্রসেশন যায় সুন্দর করে, সবাই রেসপেক্ট করে, এই সমস্ত ব্যাপারটাই নষ্ট হয়ে গেল। The man whose business it was to cry, Get down on your knees, seized the old fool by the collar, dragged him from the tree and tumbled him and his ash basket into the ditch by the road. যার এই ডিউটিটা ছিল লক্ষ্য রাখার যে কে কোন দিক থেকে আসছে, কি ডিস্টার্ব করছে কিনা, সে অ্যাকর্ডিং টু অর্ডার কি করলো, দেন বিটিং হিম সাউন্ডলি হি লেফট হিম ফর ডেড, তাকে খুব মারলো, মেরে এখানেই মরার জন্য ফেলে রাখলো। Thus the wicked old man died in the mud. এই লোকটা মাটিতেই, মানে মরে, ওইখানেই মরে গেল মাটির মধ্যে, রাস্তার মধ্যে। অ্যান্ড দ্য কাইন্ড ফ্রেন্ড অফ দ্য ডগ ডুয়েল্ট ইন পিস অ্যান্ড প্লেন্টি অ্যান্ড বোথ হি অ্যান্ড হিজ ওয়াইফ লিভড টু এ গ্রিন ওল্ড এজ। আর তারা, কাইন্ড ওল্ড ম্যান, তার মিসেস আর এই ম্যান দুজন মিলে খুব ভালো দিন কাটালো, অনেক দিন সমানে তারা বেঁচে থাকলেন ভালোভাবে। কাজে কাইন্ডনেস ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। Why he was rewarded? Because of his kindness, and he was rewarded through the spirit of the dog. Okay, this much is the story. তোমরা ভালো করে পড়বে, রিডিং পড়বে, বারবার বলছি রিডিং পড়বে, আর যেই যে মিনিংগুলি বলে দিলাম এগুলি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।